হারানো দিনের গান। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হারানো দিনের গান। এবং এই হারানো দিনের গান হারিয়ে যায় না, বরং হারানো দিনের গানে আমরা ফিরে যাই। এই গান বা ওই মুহূর্ত আজকে যতই আমরা এগিয়ে চলি না কেন, আমাদের অনেক পরিবর্তন হয়, সব কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সঙ্গীত জগতে অনেক অনেক উন্নতির জায়গায় আমরা পৌঁছেছি, কিন্তু হারানো দিনের সেই মুহূর্তগুলোকে আমরা ফিরে ফিরে পাই এবং আমাদের আরও বেশি প্রশিক্ষণের জায়গা তৈরি হয়। এবং অবশ্যই এই জায়গা থেকেই হারানো দিনের গানের পথ চলা শুরু। আমাদের সঙ্গে অত্যন্ত প্রিয় শিল্পী আমারও, এবং অবশ্যই আপনাদের তনুশ্রী। অনেক অনেক স্বাগত জানাবো তোমাকে এবং সুপ্রভাত জানাই। সুপ্রভাত। একদম আপনাদের এই অনুষ্ঠানকে সুন্দর করতে যেমন তনুশ্রীর কণ্ঠস্বর থাকবেই, তার সঙ্গে আমাদের যে যন্ত্রশিল্পে রয়েছেন শিল্পীরা, যাদের জন্যই অনুষ্ঠানটা সুন্দর, একদম কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন তনাদা, সুপ্রভাত জানাবো, এবং তার সঙ্গে গিটারে রয়েছে বিশ্বনাথ দা, সুপ্রভাত জানাবো। তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোপ্যাডে রয়েছে বিক্রমকে সুপ্রভাত। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানি, এবং আপনাদের, আমাদের পরিবারের সদস্য যারা, তাদেরকে সুপ্রভাত জানি। শুরু করছি আজকের হারানো দিনের গান। একেবারেই তনুশ্রী গান দিয়েই আমরা পথ চলা শুরু করব। জীবনী
রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো উনিশশো 1958 সালের লুকোচুরি ছবি থেকে এই সুন্দর গানটি, কিশোর কুমার ফিল্মস প্রযোজিত এবং কামাল মজুমদার পরিচালিত ছবি লুকোচুরি, যেখানে সেই সময় বাংলা হাস্যরসাত্মক একটি পরিবেশ তৈরি করার জন্য এই ছবিটিকে তৈরি করা হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয়, যেখানে কিশোর কুমারের দ্বৈত চরিত্র ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমারের কণ্ঠে। এখানে রুমা গুহ ঠাকুরতাও কিন্তু গানটি গেয়েছিলেন, অর্থাৎ তার স্ত্রী। চলে যাব আমরা পরের গানে। তনুশ্রী, কোন গানে যাব আমরা? এটাও একটা বাংলা গাইছি, লতাজির গাওয়া, ভীষণ সফট আর আমার ভীষণই প্রিয় গানটা। শোনো, ভীষণ সুন্দর গানটা। শিশির ধোয়া হাসনো হানার কলি, নীরব রাতে মৃদুল হাওয়া হয়তো কিছু বলি, আমার কথা শিশির ধোয়া হাসনো হানার কলি, নীরব রাতে মৃদুল হাওয়া হয়তো কিছু বলি, শিশির ধোয়া হাসনো হানার কলি।
কত সুন্দর লতা মঙ্গেশকরকে এমনিই কেউ সরস্বতী জীবন্ত বলতেন না, কারণ তার এক একটা নোট, এই যে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় শৈলেন মুখার্জির সুর, মানে এক একটা নোট উনি যেভাবে ছুঁয়েছেন ঠিক যেন মনে হচ্ছে শব্দগুলো মানে জীবন্ত হয়ে গেছে, মানে এটা ওনার পক্ষেই সম্ভব। তবে আমি বলবো তনুশ্রী ভীষণ সুন্দর, এমনি তনুশ্রী কণ্ঠস্বর ভীষণই সুন্দর, আর খুব মানে কি বলবো অবলীলাক্রমে গান ও করে এফোর্টলেসলি, খুব ভালো লাগে শুনতে। এবং এই দোলনা ছবির গান তনুজা ছিলেন সম্ভবত, খুব সুন্দর। একটা কথা অবশ্যই বলবো, শৈলেন মুখার্জির সুরকার, শৈলেন মুখার্জি কিন্তু তার কর্মজীবন শুরু করেছিলেন HMV থেকে। HMV ট্রেনার হিসেবে তিনি প্রথম তার কর্মজীবন শুরু করেন। তারপর অনেক গানে তিনি রেকর্ড করেছেন, সুর দিয়েছেন। তার অন্যতম বিখ্যাত গান কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় বারে বারে কে যেন ডাকে আমারে, অসম্ভব সুন্দর একটি গান। আমরা এরপরে তোমার আরেকটি গানে যাব, কোন গান করবে বলো? হ্যাঁ, এবার যে গানটি গাইব এটি একটি পুরনো গান, বাংলা গানই, ছবির গান। বাহ, আমরা সেই পুরনো সময় কিন্তু সত্যি হারানোর গান বাস্তবিক না, এগুলো তো কখনো পুরনো বলি আমরা, কিন্তু এগুলো কখনোই পুরনো হবে না, সব প্রজন্মের জন্য।
1963 সালের দেয়া নেয়া ছবি থেকে এই অনবদ্য গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং শ্যামল মিত্রের সুর। তবে এখানে অবশ্যই গানটি যখন পিকচারাইজেশন হয়েছিল, যখন তৈরি হয়েছিল, আমরা উত্তম কুমারকে সবসময় জানতাম উনি এমনি মহানায়ক ছিলেন না, ওনার সব কিছুর মধ্যে একটা প্রচেষ্টা থাকতো, যেটা একদম বাস্তবিক প্রচেষ্টা। তিনি গান রেকর্ড করতেন, তার সঙ্গে তার প্রিয় টেপ রেকর্ডার সঙ্গে সঙ্গে থাকতো, সেই গানটি বারবার করে উনি শুনতেন যাতে লিপটা উনি সিঙ্ক করতে পারেন খুব ভালো। ওই জন্য উত্তম কুমার যখন লিপ সিঙ্ক করতেন মনে হতো উনি গাইছেন, উনি নিজেই গাইছেন একদম। আমি এটাই বলতে যাচ্ছিলাম, যখন যার মানে যিনি গেয়েছেন ওনার লিপসিংয়ে, তখনই মনে হয়েছে যেন উনি নিজেই গাইছেন গানটা, মানে অন্য কেউ যে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো শিল্পী গাইছে কখনো মনেই হয়নি। আর ওনার এক্সপ্রেশনগুলো অসাধারণ। আসলে কি হয়, উনি যেহেতু ভালো গান গাইতেন, তার জন্য ওনার তাল সেন্স বলো বা ওনার সমস্ত বিষয়টা, গান সংক্রান্ত বিষয়টা ওনার একেবারে নখদর্পণে ছিল। মাধবী মধু পেয়ে হলো মিতালি গানটি কেন বললাম, এই গানে উত্তম কুমার কিন্তু ডিরেকশন দিচ্ছিলেন ঠিক স্টুডিওতে, রেকর্ডিং স্টুডিওতে যিনি সিঙ্গার তাকে, এবং যখন হচ্ছে না ঠিক একজন মিউজিক ডিরেক্টর কিভাবে ডিরেক্ট করেন সেইটাকে কিন্তু উনি আত্মস্থ করে ঠিক ওইভাবেই হাতে রুমাল নিয়ে মুখ মুছতে মুছতে আবার করো ওই জায়গাটা, এটা উনি ছাড়া বোধহয় সম্ভব ছিল না কখনোই, এটা ওনার পক্ষেই সম্ভব। এরপরে আমরা কোন গানে যাব? এবার আমি একটু কিশোর কুমারের একটি গান গাইছি, এটাও আমার খুব পছন্দের গান, দোলন চাপা মুভির গান। আচ্ছা, ওরে মন পাগল। ওরে মন পাগল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এত ভালো একটা গান, মানে কি বলবো, মানে মনকে টাচ করে যায় সবারই, এত ভালো গানের কথাগুলো। চলো।
প্রথমত গানটা ভীষণই সুন্দর। 1987 সালের দোলনচাপা ছবি থেকে গানটি কিশোর কুমারের গাওয়া, কানু ভট্টাচার্যের সুর ছিল এবং শঙ্কর ঘোষের লেখা। তবে ফিমেল ভয়েস অর্থাৎ তনুশ্রীর কণ্ঠে কিন্তু গানটি ভীষণ সুন্দর লাগলো। আমরা কিশোর কুমারের গান শুনেছি কণ্ঠে, কিন্তু তনুশ্রী কণ্ঠে মানে ফিমেল ভয়েসে খুব ভালো লাগলো গান। আমাদের অনুষ্ঠান হারানো দিনের গান, আমরা একেবারেই তনুশ্রীর সঙ্গে হারানো দিনের গান নিয়ে এগিয়ে চলেছি আপনাদের সাথে করে। অবশ্যই আমাদের যন্ত্রণের সঙ্গের অনবদ্য শিল্পীদের জন্য তনাদা, বিশ্বনাথ দা, মৃগাঙ্কদা এবং তার সঙ্গে বিক্রম এবং আমাদের টেকনিশিয়ানস ভাইরা, এবং আপনারা অবশ্যই যারা এই অনুষ্ঠানকে আরও সুন্দর করেন, অনুষ্ঠান দেখে আপনাদের বক্তব্য আমাদের সামনে তুলে ধরার মাধ্যম দিয়ে। তো একদম বিরতির পর ফিরলাম। তনুশ্রী, কোন গানে যাব এখন বিরতির পরে? এখন যে গানটি গাইব মাসুম ছবি থেকে। হ্যাঁ, আরে লতাজির গাওয়া ভীষণ জনপ্রিয় গান। চলো লতাজির গাওয়া গানটি গাইছি। গানটি এমনি অত্যন্ত সুন্দর। মাসুম ছবি 1983-তে তৈরি হয় এবং গুলজার এই গানের গীত রচনার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই সময়, এবং অবশ্যই আর ডি বর্মন, নতুন করে বলার কিছু নেই। তবে তনুশ্রীর সংযোজন গানের মধ্যে
কিছু নিজস্ব শিল্পী সংযোজন থাকলে, গানটাকে অবিকৃত রেখে কিছু সংযোজন থাকলে সেটা মন ছুঁয়ে যায়। তনুশ্রীর সংযোজন কিন্তু ওদের মন ছুঁয়ে গেল, অসম্ভব সুন্দর। এই গানটি যেমন লতা মঙ্গেশকর গেয়েছেন, আর এই গানে আত্মপ্রকাশ হিন্দি ইন্ডাস্ট্রিতে অনুপ ঘোষালের তুঝসে নারাজ নেহি জিন্দেগি হ্যারান হুঁ मैं। ভীষণ সুন্দর গান। এরপরে কার গানে যাব? এরপরে আবার কিশোর কুমারের গানই গাইব, কারণ আমরা এই মাসেই কিশোর কুমারের জন্মদিন আমরা পেরিয়েছি। হ্যাঁ, পেরিয়ে এসছে দিনটা। তো সেই জন্য ওনার জন্মদিন উপলক্ষে ওনার কিছু একক গান আর কি, উনি কোনো ডুয়েট নয়, আমি বোধহয় এই প্রথম বোধহয় চ্যানেলে কিশোর কুমারের গান মানে মানে সোলো গাইছি। সোলো, হ্যাঁ হ্যাঁ। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई, कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई, तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई, फिर क्यों संसार की बातों से भीग गए तेरे नैना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। हमको जो ताने देते हैं, हम खोए हैं इन रंग रलियों में,
এই মূল মন্ত্রটাই আমরা এখনো বুঝে উঠতে পারিনি। সত্যি কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ কেহনা। যেটা আপনার করার অবশ্যই সেটা সঠিক পথে হলে করে যান। কে কি বললো সেটা ভেবে কাজ নেই, তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন। একদম একটা ধনাত্মক চিন্তাভাবনা, পজিটিভ থিঙ্কিংয়ের এই গান, যেটা অসম্ভবভাবে অমর প্রেম ছবি থেকে গেয়েছেন কিশোর কুমার আর ডি বর্মনের সুরে। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা ম্যাডাম নমস্কার, কল্যাণ সুর বলছিলাম বেহালা থেকে। হ্যাঁ দাদা বলুন। অনেক বছর বাদে আপনার সাথে কথা হচ্ছে। একদম একদম। এমনিতেই সিটিভিএনে আমি 1.5 মাস বাদে ফোন করলাম। আচ্ছা। এনিহাও আজকাল অনেক পরে পরে ফোন করেছে আর কি। আমি তনুশ্রী ম্যাডামের কাছে যাচ্ছি। একদম। তনুশ্রী ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। খুব ভালো গান গাইছেন, ধন্যবাদ। তো আমি লতাজির গানের রিকোয়েস্ট করতে পারি কি আপনাকে? হ্যাঁ 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 নিশ্চয়ই। তাহলে আমি একটি বাংলা গানের কথা বলি, দূরে আকাশ সামিয়ানা, যদি সম্ভব হয়। আচ্ছা আচ্ছা। আর এক প্যার কা নাগমা হ্যায়। আচ্ছা এই আচ্ছা। দুটি মাত্র গানের কথা বললাম, যদি সম্ভব হয় করবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করছি। অনেক ধন্যবাদ কল্যাণা, আমাদের সঙ্গে থাকুন। আপনি এতদিন বাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাতে আমাদের সত্যি আমরা খুব আপ্লুত। আপনারাই আমাদের পাশে আছেন, থাকবেন সব সময়, তার জন্যই আমরা চলছি। আচ্ছা, আমাদের পরবর্তী গান তনুশ্রীর কাছে যাব। রিকোয়েস্ট সব দিক থেকেই আসছে, কল্যাণদার রিকোয়েস্টও রয়েছে। আচ্ছা, কোন গানে যাব? আমি এবার ঘর ছায়া ছবি থেকে লতাজি আর কিশোর কুমারের ঘর, ও বিখ্যাত একটা মুভি, একদম লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। হ্যাঁ হ্যাঁ। आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपकी अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है, ओ आपसे भी खूबसूरत आपकी अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, आपकी आँखों में क्या साहिल भी मिलते हैं कहीं, आपकी खामोशियाँ ही आपकी आवाज़ है, आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपकी अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपकी बातों
সম্ভবত 1978 সালের ঘর ছবি থেকে এই ভীষণ সুন্দর একটি রোম্যান্টিক গান এবং ডুয়েট কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের গাওয়া। আর এই গানটির মধ্যে একটা সুন্দর দাম্পত্য সম্পর্ক, একটা খুনসুটি। কেন খুনসুটি শব্দটি বলছি, এখানে একটা আছে না, একটা লাইন আছে না, আপকি বদমাশিও কি এ নয়ে আন্দাজ হ্যায়। এই মানে একটা দাম্পত্য জীবনের মধ্যে দেখো সুখ দুঃখ সবই থাকে, খুনসুটিও থাকে ভালোবাসার সঙ্গে জড়িয়ে। তো সেই মুহূর্তটাকে তুলে ধরে। এবং আরেকটি বিষয় বলবো, ঘর ছবি তৎকালীন 1978 সালে দাঁড়িয়ে আজকে যে জগৎ আমরা দেখছি 2025 সালে দাঁড়িয়ে, 78-এ কিন্তু সেটা বলে দিয়ে গেছে যে রাস্তাঘাটের কি পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা, সেটা নিয়ে কিন্তু ঘর ছবি কি তৈরি করা হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় একটি ছবি এবং আমার মনে হয় আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে দিলীপ ঘোষ কথা বলছি। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকে শুনছি, খুব ভালো লাগছে। একটু শিল্পীকে দিন না, তনুশ্রী। একদম আছে তনুশ্রী। হ্যাঁ 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 বলছি, খুব ভালো লাগছে। যেমনি সুন্দর আপনার গলা, তেমনি সুন্দর গান সিলেকশন, তেমনি আপনাকে দেখতে আমি খুব ভালো লাগছে শুনতে, সকাল থেকে শুনছি। আমাকে দুটো গানের আমার অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলবো, একটা হচ্ছে মঙ্গল দ্বীপ জেলে, আচ্ছা, আর একটা হচ্ছে এসো আলো এসো হে। আচ্ছা 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 এই দুটো গানের মধ্যে যদি একটা হয়তো নাহলে যা হচ্ছে আমি গাইতে আমার সবই ভালো লাগছে, না হলে কোনো আমার মনে দুঃখ নেই, আমি গিয়ে যান, আমি আছি সঙ্গে। থ্যাংক ইউ, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের গানে যাব। হ্যাঁ হ্যাঁ, কোন গানে যাব? এবার একটু আশাজির গান গাইবো। অনেকক্ষণ বাদে আমরা একটা আশাজির গান। এই গানটাও আমি কখনো এখানে গাইনি, এই ফার্স্ট টাইম গাইছি, একটু নার্ভাসও লাগছে। তনাদা তো আছেই সাথে, বা আমার বাকি মৃগাঙ্কদা, এখানে তনাদা, মৃগাঙ্কদা, বিক্রম, বিশ্বনাথ দা, অসম্ভব একটা জুটি। মানে আমার কমিগুলো ওরা পূরণ করে দেবে, আমি না পারলে তোমরা আমাকে সামলে নিও।
बहने दो प्यासे हो मैं प्यासे रहने दो रहने दो रहने दो रहने दो ना रहने दो ना रहने दो ना। ইজাজত ছবি থেকে অসম্ভব সুন্দর একটা এক্সপেরিমেন্টাল সং এটা ডিমরমন গুলজারের। তার কারণ হচ্ছে দুটো ট্র্যাকে রেকর্ড হয়েছিল এই গানটি। একটি আশা ভোসলেরই দুটো টিউন আপনারা শুনবেন, দুটো ট্র্যাকে এই গানটি রেকর্ড হয়েছে। আশা ভোসলে যে নিজে বলেছেন যে আমি তো বুঝতেই পারলাম না আমাকে দুবার করে কেন গানটা গাওয়ানো হলো। যখন পিকচারাইজেশন হচ্ছে তখন আমি দেখছি যে আমারই গলা দুবার করে জাস্ট ইকো ভার্সনে দেওয়া হচ্ছে দুটো ট্র্যাকে। যেহেতু আজকের মতো তখনকার পরিস্থিতি ছিল না, এত উন্নত ছিল না, কিন্তু তাও এক্সপেরিমেন্টাল বলবো। এই গানটি অসম্ভব সুন্দর। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, হাওড়া থেকে। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, আমি শুনছি, সকাল থেকেই শুনছি। তো আমার তনুশ্রী ম্যাডামকে একটু দিন। হ্যাঁ উনি আছেন। হ্যাঁ 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 দিদি ভাই, আপনার গান খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার একটি অনুরোধ বলছি। হ্যাঁ, অনুরোধ কি হলো, 1974 সালে কিশোর কুমারের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া কি লিখি তোমায়, তার ওপিতে ছিল ভালোবাসার আগুন জেলে। ওই বছরই লতা মঙ্গেশকর সুর দিয়েছিলেন কিশোর কুমারকে, তারে আমি চোখে দেখিনি। আর ওপিতে ছিল আমি নেই ভাবতেই ব্যথা ব্যথা। এর মধ্যে যে কোনো একটি গান আপনি শোনালে আমি খুবই খুশি, না হলেও দুঃখ নেই। আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগছে, সব গানই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আমাদের অনুরোধ তো থাকেই, এবং তনুশ্রী আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন। তো সেক্ষেত্রে অনুরোধগুলো যতটা সম্ভব, তনুশ্রী একটা নিজস্ব তালিকা রয়েছে, তার মধ্যে থেকে হলে আজকে নিশ্চয়ই হবে, আদৌ পরবর্তীকালের জন্য তোলা থাকবেন, নিশ্চয়ই সেটা শোনানো হবে। আচ্ছা, এরপরে আমরা কি বিরতির দিকে যেতে পারি? আমরা গানে চলে যাব। হ্যাঁ, আশাজির। হ্যাঁ, এখন আশাজির গান, আর একটা গান, চলো। কখনো ছবি কি কখনো মনে মনে কখনো কখনো আর মনে
কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে। প্রেম কিসে হয় তা কেউ কি জানে? দুজনে ছবি থেকে 1984 সালের এবং বিভূতি মুখোপাধ্যায়ের লেখা এবং বাপ্পি লাহিড়ীর সুরে গাওয়া এই গানটি, আশা ভোসলের গাওয়া গান, এবং অসম্ভব সুন্দর একটি কম্পোজিশন বলবো। তার সঙ্গে সম্ভবত দুজনের মধ্যে মিঠু মুখার্জি ছিলেন অভিনীত, মিঠু মুখার্জি অভিনীত ছবি, এবং ভীষণ সুন্দর দেখবেন গানের, বাপ্পি লাহিড়ীর গানের একটা সুরের একটা অন্যরকম টেক্সচার রয়েছে। হ্যাঁ, সেটা বোঝা যায়, একটা দোলা থাকে গানে। এবং হারানো দিনের গানে একদম শেষ পর্যায়ে আমরা তনুশ্রীকে নিয়ে চলে এসেছি। এতক্ষণ ধরে গান বাছাই চলছিল যে তনুশ্রীর নিজস্ব তালিকা রয়েছে, আপনাদের তালিকা রয়েছে, আর সব মিলিয়ে মিশিয়ে প্লাস আমাদের এখান থেকেও অনুরোধ যাচ্ছে, এটা হয়েই থাকে তনুশ্রী, তাই তো? প্রত্যেকবারই হয়, মানে কোনোবারই আমার লিস্টে গান হয় না, থাকে না। হ্যাঁ, একদম একদম লিস্ট ওলটপালট হয়ে যায়। সুতরাং একদম বিরতির পর যখন ফিরলাম সরাসরি গানে যাব, তবে তার আগে বলবো কোন গানে যাব আমরা। এক প্যার কা নগমা গাইছি লতাজির গাওয়া, এই গানটা আমাকে এক দর্শক বন্ধু অনুরোধ করেছে গাইবার জন্য। হ্যাঁ, গাইছি।
एक प्यार का नगमा है, मौजों की रवानी है। একেবারেই মন ছুঁয়ে দেওয়া গান এই গানটি এক প্যার কা নগমা হ্যায়, লতা মঙ্গেশকর এবং মুকেশজির গাওয়া গান, লক্ষ্মীকান্ত প্যারেলারের সুর এবং ভায়োলিনটা যেটা বেজেছিল অসম্ভব সুন্দর। এটার শুরুতেই একটা অসম্ভব সুন্দর ভায়োলিন রয়েছে, একদমই তাই, একদমই তাই, মানে অসম্ভব সুন্দর একটা কম্পোজিশন বলবো, এবং এটা চিরকালীন চিরন্তন আমাদের কাছে প্রিয় হয়ে থাকবে। এরপরে কার গানে যাব? এটা সোর ছবি থেকে ছিল, সোর ছবির গান, খুব সুন্দর গান। এরপরে কার গানে যাব? আমি এই মান্থেই গতকালকে সায়রা বানুর জন্মদিন গেছে। হ্যাঁ, 23 আগস্ট সায়রা বানুজির জন্মদিন। তো ওনাকে একটু মনে করেই ভীষণ পরিচিত একটা মুভির গান শাগিদ। এই বইয়ের কোনো গানটাকেই ফেলা যায় না, ভীষণ কেমন ছবিটাও গান, মানে কোনটা রেখে কোনটা বলবো, প্রত্যেক কটা গান এত ভালো, কিন্তু সব গাওয়া তো সম্ভব নয়। তার মধ্যে থেকে একটা ভীষণ রোমান্টিক একটা সং গাইছি, গানটা ডুয়েট সং, রফি সাহেব আর লতাজির গাওয়া। একটা ফোন নিয়ে আমরা এই গানে আসি। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত সুমনা। হ্যাঁ, আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত, অনেকদিন পরে কথা বলছি তোমার সঙ্গেও, প্রায় অনেকদিনই হয়ে গেল কথা হয়নি। হ্যাঁ, আমি একটু তনুশ্রীর সঙ্গে সরাসরি চলে যাই। আচ্ছা, তনুশ্রী, হ্যাঁ, আমি রাজারহাট থেকে বলছি, প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসলে তোমার গানটা শুনে যাচ্ছি, আমি খালি ভাবছি অসাধারণ তোমার মানে চয়ন, গানের চয়ন গুলো, সিলেকশন অসাধারণ, মানে অনেক অজানা না শোনা গানও শুনে ফেললাম, খুব ভালো লাগলো। আমি একটা গান মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ছবির নাম বাসনা, সুরকার রবি, গেয়েছিলেন লতা মঙ্গেশকর, আপকি ইনায়েতে আপকি করম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপকি এই গানটা যদি একটু শোনানো যায়, লতা মঙ্গেশকর এই গানটা একেবারেই শোনা যায় না, সঙ্গে রইলাম। আমি চেষ্টা করব দাদা, নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক, ধন্যবাদ, শুনতে থাকুন। আমরা যাব শাগিদ ছবি থেকে একটি, নিশ্চয়ই একটি জনপ্রিয় গানই ভীষণ ভীষণ। চলো। बनाए हैं कि ओ हो
এই গানটার পরে আইএস জোহরের কথাটা মনে পড়ে, ও হো। শাকির ছবি থেকে ভীষণ সুন্দর একটি গান, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির ডুয়েট ছিল গানটি, যেটা তনুশ্রী একাই করেছেন এবং অসম্ভব সুন্দর। ऐसे नींद आए है कि ওই জায়গাটা লতাজির ঠিক একটা বাগানের মধ্যে। আর অদ্ভুতভাবে ওই সময় যে পিকচারেশন হয়েছিল দেখবে, যখন ছবিটা দেখা যায় ওই বাগানের মধ্যে যেহেতু একটু চাঁদ উঠেছে, পুরো ফিল্টার দিয়ে ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছিল, পরিবেশটা তৈরি করা হয়েছিল, যেটা মানে আধা সন্ধ্যা আধা সকাল মানে বিকেল এরকম একটা মুহূর্ত। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, আমি একটু তনুশ্রীর সাথে কথা বলতে চাই। কে আছেন, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে শিলা চক্রবর্তী। আচ্ছা, উনি আছেন তনুশ্রী। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনছি। তনুশ্রী, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর সকালটা ভরিয়ে দিয়েছ। হারানো দিনের গান। ধন্যবাদ ধন্যবাদ। শুনতে পাই না, খুব ভালো। তুমি আরো বড় হও। থ্যাংক ইউ, আপনাদের আশীর্বাদটা ভীষণ দরকার, ভীষণ দরকার। অনেক ধন্যবাদ। আর আমাদের মোটামুটি যা 10 মিনিট মতো সময় রয়েছে, ছোট ছোট করে 2টো গান হয়ে যাবে। আমাদের এখানে একটা অনুরোধ এসছে, রিন্টু অনুরোধ করেছিল বলে। হ্যাঁ, লতাজির আর একটা গান, ডুয়েট সং, ওটাও একটা বিখ্যাত গান, বেতাব ছায়াছবির গান, বেতাব ছবির লতা মঙ্গেশকর। হ্যাঁ। जब हम जवां होंगे
লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার, বিখ্যাত সিঙ্গার সাব্বির কুমার, যার আত্মপ্রকাশ আমরা পাই বেতাব ছবির, অসম্ভব সুন্দর গান। উনি রফির ভীষণ বড় ফ্যান ছিলেন রফিজির, এবং রফিজি শোনা যায় উনি যখন রফিজি যখন দেহ রাখেন তখন তার কবরে যখন গিয়েছিলেন সাব্বির কুমার, ওইখানে মাটি দেয়, তো মাটি দিয়ে ওঠার সময় ওনার হাতের ঘড়িটা রফিজির কবরে ওপরে পড়ে গিয়েছিল, এবং উনি সেটা বলতেন যে এটা ঐশ্বরিক বিষয়, ঈশ্বরই যেহেতু ওনার এত বড় একজন গুণমুগ্ধ ছিলেন। শেষ গানে আমরা যাব তনুশ্রী, একদম সময় আমাদের শেষ। ভীষণ সুন্দর একটা পথ চলা আমাদের হারানো দিনের গানে তনুশ্রীর হাত ধরে, এবং আমাদের যন্ত্রানুষঙ্গে শিল্পীদের মাধ্যম দিয়ে, এবং আপনাদের সঙ্গে, আমাদের কৃষ্ণেশ ভাইদের সঙ্গে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। শেষ গানে আমরা যাবো তনুশ্রী, কোন গান, কার গান? আমি কিশোর কুমারের গান গিয়ে শেষ করব। একদম। लहरों की तरह यारी दिल से टकराती है, तूफान उठाती है। लहरों की तरह यारी दिल से टकराती है, तूफान उठाती है। लहरों की तरह
গান।